আজকে আমি বিকালের নাস্তায় তৈরি করব আলু আর লুডুস দিয়ে ভীষণ মজার একটি পাকোড়া। আমি মাঝারি সাইজের দুটো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এক প্যাকেট লুডুস সেদ্ধ করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, মরিচের গুঁড়া সামান্য, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর রাঁধুনি মশলা এক প্যাকেট, আর লুডুসের ভিতরে যে মশলা ছিল সেটা দিয়ে দেবো আমি। আর লবণ দিয়েছি স্বাদ মতো, আর ডিম দিয়ে দেবো একটি, আর আটা দিয়ে দেবো। চালের গুঁড়ো ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে চালের গুঁড়ো ছিল না দেখে আমি আটা দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। বিকেলের নাস্তায় আপনারা এই পাকোড়াগুলো বানাতে পারেন। এগুলো খেতে ভীষণ মজা হয়। মাখা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এক এক করে সব পাকোড়াগুলো তেলের উপর ছেড়ে দিব। আর এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে সব পাকোড়াগুলো পুড়ে যাবে, কারণ উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে হবে না। আর মিডিয়াম হিটে রাখলে ভিতরে সফট থাকবে আর উপরে ক্রিস্পি হবে। এক পাশে পাকোড়াগুলো হয়ে গেলে উল্টে আমি আরেক পাশ ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নেব সব পাকোড়াগুলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কথা বলতে বলতে সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তুলে নিয়ে একটি টিস্যুর উপর রেখে দিব, যাতে তেলগুলো টেনে নেয়। এই পাকোড়াগুলো খেতে ভীষণ মজা হয়, কারণ এগুলোর ভিতরে থাকে সফট আর উপরে থাকে ক্রিসপি। আপনারা চাইলেও বাসায় ট্রাই করতে পারেন, কারণ এগুলো আমার বাচ্চাদের অনেক পছন্দ। আমি প্রায় বিকেলে আমার বাচ্চাদের জন্য এই নাস্তাগুলো তৈরি করি।